السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا. وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদেরকে তার কোরআন থেকে কিছু তাফসীর শোনার তৌফিক দিয়েছেন। সকলে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশেষ নবী ও রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দিনী বন্ধুগণ, আমরা পাঠ করেছি সূরা মারিয়ামের 88 নম্বর থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ 98 নম্বর আয়াত পর্যন্ত। এই 10টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন সেটা এখন আমরা জানার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে জানার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা। আর এইসব মুশরিকরা তারা বলল যে দয়াময় আল্লাহ গ্রহণ করেছেন সন্তান। কত বড় জঘন্য কথা! তারা বলল যে দয়াময় মেহেরবান আল্লাহ তিনি গ্রহণ করেছেন সন্তান, মানে তার সন্তান আছে, তিনি সন্তান নিয়েছেন, এই কথা তারা বলল মুশরিকরা। আল্লাহ বলছেন, লাকাদ জিতুম শাইআন ইদ্দা। তোমরা অত্যন্ত জঘন্য একটি বিষয় তোমরা সম্পাদন করলে, তোমরা করলে এই কথা বলে। এই যে আয়াতগুলি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিন্দা করা হচ্ছে, তিরস্কার করা হচ্ছে, ভৎসনা করা হচ্ছে। কাদেরকে? ওই সমস্ত হঠকারী এবং অবাধ্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে, সে সমস্ত কাফেরদেরকে এখানে ভৎসনা করা হয়েছে, তিরস্কার করা হয়েছে। যারা দাবি করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি অত্যন্ত দয়াবান, অত্যন্ত মেহেরবান, তিনি নাকি সন্তান গ্রহণ করেছেন, এইটা যারা দাবি করে তাদেরকে এখানে তিরস্কার করা হয়েছে, ভৎসনা করা হয়েছে। যেমন খ্রিস্টানরা বলে, নাসারারা, যে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর ছেলে, এটা কারা বলে? নাসারারা, নাউযু বিল্লাহি মিন যালিক। এই সমস্ত খ্রিস্টানদেরকে আল্লাহ ভৎসনা করেছেন, এখানে তিরস্কার করেছেন। অনুরূপভাবে ইহুদিরা তারা কি বলে? উযাইর আল্লাহর ছেলে, নাউযু বিল্লাহি মিন যালিক। এটা অত্যন্ত জঘন্য কথা, অত্যন্ত নিকৃষ্টতম কথা। এবং আরো অন্যান্য মুশরিকরা যারা মক্কাতে ছিল তারা কি দাবি করত? যে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা যারা আছে তারা নাকি আল্লাহর মেয়ে, নাউযু বিল্লাহি মিন যালিক। মানে তারা ছেলেও দাবি করলো, মেয়েও দাবি করলো আল্লাহর জন্য। চিন্তা করুন কত জঘন্য কথা। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, যে তাদেরকে তিরস্কার করে ভৎসনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াতগুলি নাজিল করেছেন। আর তারা যেগুলো বলেছে আল্লাহ এর থেকে সম্পূর্ণ মুক্ত, অনেক ঊর্ধ্বে এ থেকে। তাই আল্লাহ বলছেন, লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা অত্যন্ত গর্হিত জঘন্য একটি কাজ তোমরা করলে এই কথাটি বলে। আর এই কথাটি এমন জঘন্য, এমন নিকৃষ্ট কথা, এত ভয়ানক কথা যে তার নিকৃষ্টতা এবং তার বিভৎসতায় তাকাদুস সামাওয়াতু, আসমান সমূহ উপক্রম হয়, আসমান সমূহ উপক্রম হয়। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথার বিভৎসতায় এত জঘন্য যে এই কথার কারণে আসমান সমূহ ফেটে চৌচির হওয়ার, ফেটে যাওয়ার উপক্রম হয়। চিন্তা করুন যে কত জঘন্য কথা। ওয়া তানশাক্কুল আরদু, এবং জমিনও এই কথার এত জঘন্য যে এই কথার কারণে জমিনও চূর্ণ বিচূর্ণ হওয়া এবং ফেটে যাওয়ার উপক্রম হয়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এবং পাহাড়গুলিও একবারে পড়ে যাওয়ার, মানে খসে খসে পড়ে যাওয়ার উপক্রম হয়। মানে রাগান্বিত হয়ে এগুলো, এই আসমান রাগান্বিত হয় এবং জমিন এবং এই পাহাড় এগুলো রাগান্বিত হয়ে এভাবে বিদীর্ণ হওয়ার, ফেটে পড়ার উপক্রম হয়। কারণ কি? আন দাউ লিররহমানি ওয়ালাদা, কারণ তারা আল্লাহর দিকে সম্পৃক্ত করেছে সন্তানের বিষয়টি। তারা আল্লাহর জন্য সম্পৃক্ত করেছে, আল্লাহর জন্য তারা দাবি করেছে কি? ওয়ালাদ, সন্তান। এই কারণে, তাদের এই দাবির কারণে, এই নিকৃষ্ট দাবির কারণে এই বড় বড় মাখলুকাতগুলি, এত আসমান এত শক্ত মজবুত, জমিন যেটা বড় বিশাল সৃষ্টি, তাদের এই নিকৃষ্ট কথার কারণে, কথা কত প্রভাব ফেলে দেখেন, এই কথার কারণে এগুলো ফেটে যাওয়ার উপক্রম হয়। অথচ ওয়ামা ইয়ামবাগি লিররহমানি আইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ কখনোই সাজে না, কখনোই উপযুক্ত না, শোভনীয় না আল্লাহর শানে সন্তান গ্রহণ করাটা। আল্লাহর শানে কখনোই শোভনীয় নয় সন্তান গ্রহণ করাটা। কারণ সন্তান গ্রহণ করাটা প্রমাণ করে যে সন্তান গ্রহণ করে সে দুর্বল, তার ভিতরে ত্রুটি আছে, তার ভিতরে সে অন্যের মুখাপেক্ষী, এই বিষয়টা প্রমাণ করে। তো আল্লাহ কি কারোর মুখাপেক্ষী? আল্লাহর ভিতরে কোনো ত্রুটি আছে? সন্তান গ্রহণ করে যে আমি বুড়া হয়ে গেলে কার দ্বারে দ্বারে ঘুরবো, একটা ছেলে যদি থাকে ওই আমার ব্যবসা দেখবে, ওই আমার একটা আশ্রয়স্থল হবে শেষ বয়সে, এরকম একটা যার প্রয়োজনীয়তা আছে, অসম্পূর্ণতা আছে, সেই সন্তান গ্রহণ করে। কিন্তু আল্লাহ তো তার এটা দরকার নেই, কারণ তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী তিনি নন, তিনি প্রশংসিত। সুতরাং হুয়াল গানিউল হামিদ, তিনি ধনী, তিনি কারো মুখাপেক্ষী নন এবং তিনি অত্যন্ত প্রশংসিত। সমস্ত মখলুক সবাই তার দাস, সবাই তার অধীনস্থ। তাদের ভিতরে আল্লাহ যেভাবে চান হস্তক্ষেপ করেন, কর্তৃত্ব করেন। তাদের কোনো মালিকানা নেই, কোনো মখলুকের সামান্য মিলকিয়াত এগুলো নেই, এবং কোনো কিছু পরিচালনা কর্তৃত্ব করা এই জগতে তাদের কোনো ক্ষমতা নেই। অতএব এত বড় মহান সত্তা, মহান রব্বুল আলামিন, যিনি সমস্ত
মাখলুককে পরিচালনা করেন, সবার তিনি মালিক, সকলেই তার দাস, তাহলে সেই দাসদের থেকে তিনি কিভাবে সন্তান গ্রহণ করবেন? কিভাবে এটা হতে পারে? যিনি এত মহান, যিনি এত রাজাধিরাজ বাদশাহ, তিনি কিভাবে এটা গ্রহণ করতে পারেন? এটা হতেই পারে না। আর তাছাড়া সন্তান যখন কোনো লোকের হয়, তো বাপ যেমন, বাপেরই তো পর্যায়ভুক্ত সন্তান, আর আল্লাহর সমকক্ষ কি কেউ আছে? তাহলে যদি আল্লাহ সন্তান গ্রহণ করে, সে তো আল্লাহর সমকক্ষ হয়ে যাবে। এটা হতেই পারে না। অথচ আল্লাহর লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মধ্যে কিছুই নেই, সুতরাং কিভাবে তিনি সন্তান গ্রহণ করতে পারেন? হতেই পারে না। এজন্য এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরে বলছেন, ইন কুল্লু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভেতরে যা কিছু আছে সবকিছুই ইল্লা আতির রহমানি আবদা, রহমান দয়াময় আল্লাহর কাছে তারা সকলেই দাস হিসেবে হাজির হবে, দাস হিসেবে উপস্থিত হবে। কেউ তো তার সন্তান নেই। আল্লাহ বলছেন আবদান মানে দাস হিসেবে, মানে সকলে অত্যন্ত নত হয়ে, মানে কেউ বাহাদুরি করে আল্লাহর সামনে আসবে, আল্লাহর সামনে হাজির হবে এরকম না। সকলেই মাথাটা নত করে, অবনত হয়ে, অনুগত হয়ে, সেখানে কেউ আল্লাহর নাফরমানি করা অবস্থায় বা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্বীকার করে যে আসতে চাচ্ছে না, জোর করে আনা হচ্ছে এরকম না। সকলে লাঞ্ছিত হয়ে এবং অবনত হয়ে, অনুগত হয়ে সকলে আল্লাহর সামনে কিয়ামতের দিন সকলে হাজির হবে। কারা কারা? যেমন আসমানে আছে ফেরেশতারা, তারাও কিয়ামতের দিন সব আল্লাহর সামনে নত হয়ে হাজির হবে। কেউ বলবে না যে আমি আসবো না, কেউ নাফরমানি করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না, সকলে নত হয়ে অনুগত হয়ে আল্লাহর সামনে আসতে হবে। এবং জমিনে আছে জিন এবং ইনসান, সবাইকে, এমনটা না যে শুধু মানুষ আসবে, জিনরাও, যত জিন আছে। এই জন্য জিনরা কিন্তু অনেক সময় আমাদের কথা শোনে, অনেক সময় তারা ঘোরে। এই জন্য অনেক বড় বড় শায়েখরা তারা জিনদেরকেও নসিহত করে যে তোমরা এভাবে মানুষদের ক্ষতি করো না, আল্লাহর নাফরমানি করো না, তোমরাও ইমানদার হও, তোমরা আল্লাহর ইবাদত করো। কারণ আল্লাহ তো তাদেরকেও সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান আমি সকলকেই সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এজন্য জিনরাও অনেক সময় তারা এসে দার্স শোনে, এটা সত্য কথা। মদিনা বিশ্ববিদ্যালয়ে এরকম হয়েছে, একজন এরকম আফ্রিকার দেশের লোকের মতো চেহারা নিয়ে সে ক্লাসে এরকম বসতো, হাজির হতো। তো একদিন দরজা বন্ধ করতে বলছে, একটা ছেলে ঢুকছে, বন্ধ করে নাই। পরে অনেক লম্বা, ওইখান থেকে লম্বা হাত দিয়ে বন্ধ করে দিয়েছে। এটা দেখছে অনেকে, দেখে ভয় পাইছে। তো পরবর্তীতে শেখ বিন বাজের সময় শেখ বিন বাজ তাকে ডেকে বলছেন যে আমি আল্লাহর নামে তোমাকে জিজ্ঞাসা করতেছি, বলো তো তুমি কি ইনসান না জিন? বলছে শেখ আপনি আমাকে ক্ষমা করবেন এবং আমাকে ক্ষতি করবেন না, আমি জিন, আমাকে এলেম অর্জন করার সুযোগ দিন, আমি এখানে এসেছি এলেম অর্জন করতে। তখন বিন বাজ বলেছিলেন যে খবরদার, তাহলে এরপর থেকে কখনো এই তোমার যে লম্বা হাত এগুলো করবে না, কাউকে ভয় পায় এরকম যেন না হয়। তো যাই হোক, এরা শোনে, এই জন্য অনেকেই আছে ইমানদার, তারা শোনে, উপকৃত হয়। তো জিন এবং ইনসান, উদ্দেশ্য এই যে জিন ইনসান সকলে আল্লাহর সামনে কিয়ামতের দিন মাথাটা নত করে সকলে হাজির হবে। সেদিন আর কোনো নাফরমানি, হটকারিতে এগুলো সুযোগ পাবে না। আল্লাহ বলছেন আল জামি মামালিকুন মুতাসাররাফুন ফিহি, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের ভিতরেই কর্তৃত্ব করবেন। এরপর আল্লাহ বলছেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাদের সকলকে একবারে গুণে রেখেছেন, হিসাব করে। এরকম না যে দু একজন ছুটে যাবে, জানতে পারবে না, পলায় থাকবে, এরকম না। লাকাদ আহসাহুম, আল্লাহ প্রত্যেকটি ছোট মানুষ হোক, বড় মানুষ হোক, সকল মানুষ, সকল জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খরূপে গণনা করে রেখেছেন, হিসেব করে রেখেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সমস্ত সৃষ্টিকে পরিবেষ্টন করে আছে। তার জ্ঞানের বাইরে কেউই নেই, সকলকে আল্লাহ হিসাব করে রেখেছেন, গুণে রেখেছেন। আসমানবাসী হোক, জমিনবাসী হোক, সমস্ত মাখলুকের
মাখলুককে আল্লাহর জ্ঞান পরিবেশন করে রেখেছে। আল্লাহ তাদেরকে যেমন গুণে রেখেছেন, তাদের আমলকেও ওরকম সব গুণে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। কারো আমল যে না অমুকদের আমলটা ছুটে গেছে, বিষয়টা এমন না। প্রত্যেকে যত আমল করছে একবারে সিসি ক্যামেরা যেমন, এটা তো মানুষ লাগাইছে বর্তমানে, মানুষ এটাও একদিন কল্পনা করে নাই, কিন্তু এটাও দেখা যাচ্ছে যে সিসি ক্যামেরা দিয়ে কে কে করতেছে ধরা পড়তেছে। কিন্তু আল্লাহর সিসি ক্যামেরা, আল্লাহর যেটা সংরক্ষণের মেশিন, সেটা তো আমরা জানি না কি, সেটা প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু হিসাব রাখতেছেন, কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়ানসা, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটুও সেখানে ভুল করবেন না এবং ভুলে যাবেন না, সব কিছুই সংরক্ষণ আছে। ওয়ালা তাখফা আলাইহি খাফিয়া, আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না। এমন যে না তিনি সেদিন কোনো কিছু হারিয়ে ফেলবেন, কোনো কিছু তিনি ভুলে যাবেন, এমনটা না, কোনো কিছু তার কাছে গোপন থাকবে না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, খুব গুরুত্বপূর্ণ কথা। সেদিন, এখন তো অনেক সময় দেখা যায় যে আসামিরে ডাকলে সাথে অনেকে আসে, একটু শক্তি পায়, কিন্তু ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিন্তু কিয়ামতের দিন সকলেই আল্লাহর কাছে আসবে ফারদান, এককভাবে, একাকী। তার মানে তাদের সাথে কোনো সন্তানও থাকবে না, যে 8-10টা ছেলে ছিল সবাই সাথে শরীক হবে, সাথে যাবে, বাবল পাবে না, প্রত্যেকে একা একা আল্লাহর কাছে হাজির হতে হবে। লা মাল, সাথে কোনো সম্পদও থাকবে না। ওয়ালা আনসার, কোনো সহযোগ্য থাকবে না, এত লোকজন ছিল কেউ থাকবে না, সকলকে আল্লাহর কাছে একাকী হাজির হতে হবে। লাইসা মাআহু ইল্লা আমালুহু, তার সাথে থাকবে কেবল তার আমলটা, সে যা আমল করেছিল ওই আমলটা তার সাথে যাবে। তাহলে যদি ভালো আমল হয় আলহামদুলিল্লাহ, খুব খুশির খবর, আর খারাপ আমল হলে তো সর্বনাশ। তখন কি করবেন আল্লাহ? ফায়ুজাজিহিল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবার বদলা দিবেন, ওই যে আমল নিয়ে হাজির হবে। ওয়া ইউফিহি হিসাবাহু, এবং পরিপূর্ণভাবে তার আমলের হিসাবটাকে বুঝিয়ে দিবেন। ইন খাইরান ফা খাইর, যদি ভালো আমল হয়ে থাকে তো ভালোই পাবে। ওয়া ইন শাররান ফা শার, আর যদি খারাপ আমল নিয়ে হাজির হয় তো সে খারাপই ভাবে, সেখানে মন্দ কিছু পাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, তোমরা আমার কাছে অবশ্যই হাজির হবে একাকীভাবে। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমন আমি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছিলাম, তোমরা মার পেটের থেকে সব একাকী একাকী দুনিয়াতে আসতে হবে, আমার কাছে একাকী আসতে হবে। তারপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, এখানে আল্লাহ ঈমানদারদের উপরে যে অনুগ্রহ করবেন সেই বিষয়টা এখানে উল্লেখ করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অত্যন্ত বড় নিয়ামতগুলির একটি নিয়ামত, তার মুমিন বান্দাদের উপর যারা নাকি ঈমান এবং আমলে সালেহের মাঝে সমন্বয় করে চলে। এমনটা না যে খুব ঈমানদার, অনেকে আছে কয় যে আমি আমল না করলে কি হবে, আমি নামাজ না পড়লে কেউ ঈমানদার। এটা ফাও কথা, ওর কোনো আমল নেই, ও নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, আর যত রকম খারাপ কাজ এগুলো করে বেড়াক, আমি পাক্কা ঈমানদার। আর সেখানে স্পষ্ট হাদিসে বলা হয়েছে, বান্দা এবং তার কুফরের মাঝে পার্থক্য আছে সালাত, নামাজ ছেড়ে দেওয়া, নামাজই পড়ে না, আমি ঈমানদার। আল মুহিম বলছেন যে যারা ঈমান এবং আমলে সালেহ করবে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম সম্পাদন করেছে। মনে রাখতে হবে সৎকর্ম কোনটা? সৎকর্ম যেটা কোরআন এবং হাদিসে যে আমলের কথাটা এসেছে, কোরআন এবং হাদিসে এসেছে, এবং ওটা আল্লাহর জন্য করতে হবে, কোনো মানুষকে খুশি করার জন্য না। 3 নম্বর, ওই কাজটা আবার আল্লাহ রসুলের দেখানো পথ অনুযায়ী হবে। এগুলো হলো আমলে সালেহ। তো এই ঈমান যারা এনেছে এবং যারা সৎকর্ম সম্পাদন করেছে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ভালোবাসা স্থাপন করবেন। সুবহানাল্লাহ। এর অর্থ কি? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াদা করছেন তাদেরকে
যে তাদের জন্য ভালোবাসা রাখবেন কোথায়? মহব্বত এবং ভালোবাসা রাখবেন আল্লাহর যারা ওলি রয়েছে, আল্লাহর যারা বন্ধু রয়েছে তাদের অন্তরে এর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। আসমানবাসীর অন্তরে, জমিনবাসীর অন্তরে আল্লাহ তার প্রতি ভালোবাসা স্থাপন করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের জন্য তোমার এই ভালোবাসা স্থাপন করে দিও ইয়া রাব্বাল আলামিন। আর যখন এই মানুষের অন্তরে, আসমানবাসী জমিনবাসীর অন্তরে, যখন আল্লাহর মাখলুকাতের অন্তরে যখন এই ইমানদারদের জন্য যারা নাকি আমলে সালেহ করে তাদের জন্য যখন ভালোবাসা স্থাপন করা হবে, যখন ভালোবাসা তৈরি হবে, তখন তাদের অনেক বিষয় সহজ হয়ে যাবে, তাদের কোনো কাজ কঠিন থাকবে না। আর তাই বলছে তায়াসসারা লাহুম কাসীরুন মিন উমুরিহিম, তাদের সব বিষয়গুলো সহজ হয়ে যাবে এবং তাদের জন্য অনেক কল্যাণ অর্জন হবে দুনিয়া এবং আখিরাতে। এবং তারা যদি আল্লাহর কাছে দোয়া করে এবং দাওয়াতি কাজ করে সেগুলো আল্লাহ কবুল করবেন। এবং তারা আল্লাহর পক্ষ থেকে যেমন নিজেরা পথপ্রাপ্ত হবে, সুপথ প্রাপ্ত হবে, অন্যদেরকে তারা সুপথে পরিচালিত করতে, মানুষকে পথ দেখাতে পারবে এবং আল্লাহ তাদেরকে কবুল করে নেবেন, আল্লাহ তাদেরকে গ্রহণ করে নেবেন। তারা দিনের নেতৃত্ব দিতে পারবে, দিনের ইমাম হবে, দুনিয়ার না ধর্মীয় ইমাম হবে। যেমনটি এজন্য হাদিসে এসেছে, সহিহ হাদিসে, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান, যখন আল্লাহ কোনো মানুষকে ভালোবাসেন, কোনো বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিলা, আল্লাহ জিবরাইলকে ডাক দেন, ডেকে বলেন ইন্নী উহিব্বু ফুলানান, জিবরাইল আমি ওই যে অমুক ব্যক্তিকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ফা আহিব্বাহু, অতএব তুমিও তাকে ভালোবাসো। আসল কথা তো এইটা, আমি আল্লাহকে ভালোবাসি, এই কথা তো সবাই বলে, সবাই তো বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসতেছেন না, সেটা হলো মূল কথা। আল্লাহর ভালোবাসা পেতে হলে এই তো ঈমান এবং আমলে সালেহ দরকার। ঈমানের ব্যাখ্যা আমরা মোটামুটি করেছি এর আগে। ঈমান এবং আমলে সালেহ এটা যদি থাকে তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবেন যে ওই যে অমুক ব্যক্তি, ওকে আমি ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, তখন জিবরিলও তাকে ভালোবাসে। ওই যে বললাম না যে আল্লাহ আসমানবাসী জমিনবাসী সবার অন্তরে তার ভালোবাসা রেখে দেন, তো যখন জিবরিল তাকে ভালোবাসে, জিবরিল কোথায় থাকে? আসমানে। জিবরিল তাকে ভালোবাসে। সুম্মা ইউনাদি ফি আহলিস সামা, এরপর জিবরাইল আসমানে যত ফেরেশতা আছে সবাইকে ডাক দেয়। সুম্মা ইউনাদি ফি আহলিস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, হে ফেরেশতার দল, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, অমুককে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ফাহিব্বু, অতএব তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ফায়ুহিব্বুহু আহলুস সামা, ফলে গোটা আসমানে যত ফেরেশতা আছে সবাই তাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। তো সেরকম ঈমান এবং আমলে সালেহ দরকার আছে। সুম্মা ইউবাউ লাহুল কাবুলু ফিল আরদ, এরপরে তার জন্য জমিনের বুকে, জমিনের মধ্যে তার জন্য গ্রহণযোগ্যতা স্থাপন করা হয়। সুম্মা ইউবাউ লাহু আল কাবুল ফিল আরদ, জমিনের বুকে তার জন্য গ্রহণযোগ্যতা স্থাপন করা হয়। আপনারা আশ্চর্য হবেন, কোথায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়ার নাম শুনেছেন না? ইমাম আহমদ, এই যে লোকগুলো বাড়ি অন্য দেশে না, অথচ গোটা দেশে সবাই আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, গোটা পৃথিবীর সবাই ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। এটা কি, কেন হয়েছে এটা? তারা এমন ইমানদার এবং এমন আমলে সালেহ তারা করেছিলেন যে আল্লাহ তাদের জন্য এটা রেখেছেন। আর আমাদের অবস্থা এমন যে মরে গেলে পাশের এলাকার লোকও খবর পায় না, তো জানেই না, মানে মারা গেলাম তো খবর শেষ। তাহলে এই যে ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে এই গ্রহণযোগ্যতা, এটা আল্লাহ এমনি এমনি দেন না। জগৎ জোড়া খ্যাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যারা আউলিয়া রয়েছে, যারা মুমিন রয়েছে তাদের অন্তরে রেখে দেন। এটা কখন? যখন সে ঈমান এবং আমলে সালেহ করে। থুম্মা ইউবাউ লাহুল কাবুল, তো বলছে যে ওয়া ইন্নামা জাআলা আল্লাহু লাহুম উদ্দান, আল্লাহ তাদের জন্য এই ভালোবাসা কেন স্থাপন করলেন? কারণ তারা তো আল্লাহকে ভালোবেসেছে, তারা আল্লাহকে ভালোবেসেছে, ঈমান এনে আমলে সালেহ করেছে, এজন্য আল্লাহ ভালোবাসা রেখেছেন তাদের জন্য। তাই আল্লাহ তাদেরকে তাদের ভালোবাসা, তার বন্ধু যারা আল্লাহর বন্ধু রয়েছে মুমিন বান্দা, তাদের কাছে এই ভালোবাসা আল্লাহ স্থাপন করেছেন তার জন্য।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, নিশ্চয় আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি। যে কোরআনটা আজকে আমরা শুনছি এটা কোনো কঠিন কিছু লাগতেছে নাকি? এটা কঠিন কিছু না, এটা আল্লাহ সহজ করে দিয়েছেন। এই কোরআন বোঝার জন্য আপনার কোনো বিজ্ঞান পড়া লাগবে না, কোনো সায়েন্স পড়া লাগবে না, মেডিকেল সায়েন্স পড়া লাগবে না, রসায়ন কেমিস্ট্রি পদার্থগুলো কিছুই পড়া লাগবে না। একবারে গ্রামের সবচেয়ে মূর্খ মানুষ যে খেতে কাজ করে খায়, সেও যদি কোরআনের সামনে বলে শোনে সেও বুঝবে। এই কোরআনের জন্য, কোরআন বোঝার জন্য এত জ্ঞান বিজ্ঞানের প্রয়োজন হয় না। আল্লাহু আকবার! আল্লাহ কত হাকিম, কত বিজ্ঞ, এমন একটা কিতাব নাজিল করেছেন যেটা সকলেই বুঝতে সক্ষম। আপনি ব্যাখ্যা করে সকলেই বুঝবে, এখানে কোনো অস্পষ্টতা নেই। কারণ আল্লাহ নিজেই বলেছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, আমি আপনার ভাষাতে এটা সহজ করে দিয়েছি। আল্লাহ রাসূলের ভাষা কি ছিল? আরবি। মানে আমি এই কোরআন আপনার ভাষা আরবিতে এটাকে সহজ করে দিয়েছি। আরবি ভাষা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান তার কিছু বান্দাকে দিয়েছেন এবং তারা এই জ্ঞান অনুযায়ী এটা বুঝে, যখন ব্যাখ্যা করে অন্যরাও এটা বোঝে। অথচ কিছু কিছু বিষয় আছে আপনার সামনে ব্যাখ্যা করলেও বুঝে আসে না। যেমন এই যে দর্শন একটা সাবজেক্ট আছে, এটা অনেক সময় আপনি প্রথমবার বলবেন না, কিছুই বুঝতেছেন। অনেক সময় শিক্ষকও বোঝে না এ কী বলতেছে, অধিবিদ্যা, অমুক বিদ্যা, তমুক বিদ্যা কী কী বলে। এও আবার সাধারণ একটা লোকের সামনে ব্যাখ্যা করবেন, হে বিরক্ত বোকা, কী কয় এগুলো। কিন্তু কোরআন এটা এমন একটা মানে গ্রন্থ, সুবহানাল্লাহ, সহজ। কেন আল্লাহ এই কোরআন সহজ করেছেন আপনার আরবি ভাষাতে? লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, যাতে করে আপনি সুসংবাদ দিতে পারেন এই কোরআনের মাধ্যমে মুত্তাকিনদেরকে। সুবহানাল্লাহ! কোরআন সুসংবাদ কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। ওয়া তুনযিরা বিহি কওমাল লুদ্দা, আর যাতে করে আপনি কোরআনের মাধ্যমে সতর্ক করতে পারেন, ভীতি প্রদর্শন করতে পারেন ওই কওমকে যারা প্রচণ্ড বিতর্ককারী, হটকারী এবং অবাধ্য, এদেরকে যাতে করে আপনি কি করতে পারেন? সতর্ক করতে পারেন। তাই বলছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নিয়ামতের সংবাদ, এটা আরেকটা দুটো আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার আরেকটা নিয়ামতের সংবাদ দিলেন, কি? যে তিনি এই কোরআনকে সহজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। এই কোরআনের শব্দগুলো সহজ। আমরা যে কোরআন পড়ি, কোনো সহজ লাগে না অনেক? যারা কোরআন শিখেছে, শব্দগুলো অত্যন্ত সহজ। অনেকে তুতলা আছে, এই তুতলা যখন কথা বলে তো করে, কিন্তু যখন কোরআন পড়ে ওটা আর আসে না, একবারে দিদারসে কোরআন পড়ে যাচ্ছে। কি একটা মানে আল্লাহর মেহেরবানি, এত সহজ শব্দ। ওয়া মাআনি, এবং শুধু শব্দ না, আল্লাহ এই কোরআনের অর্থকেও অত্যন্ত সহজভাবে সহজ করে দিয়েছেন। এই কোরআন বুঝতে অত্যন্ত সহজ। যাতে করে, কেন সহজ করেছেন? যাতে করে মাকসুদ হাসিল হয়। যে উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে, এই উদ্দেশ্য যাতে করে হাসিল হয় এবং যাতে করে কোরআন থেকে উপকার নেওয়া যায়। এত সহজ হওয়ার পরেও মানুষ শোনে না, মানুষ বুঝতে চায় না। লিতুবাশশিরা বিহি আল মুত্তাকিন, যাতে করে মুত্তাকিনদেরকে আপনি সুসংবাদ দিতে পারেন দুনিয়াতে এর প্রতিদানের, অর্থাৎ যারা মুত্তাকি দুনিয়াতে তারা ফলাফল পাবে, ওয়াল আজল, এবং পরকালীন যেটা ফলাফল, প্রতিদান, সেই সুসংবাদ তাদেরকে আপনি দিতে পারেন। ওয়া তুনযিরা বিহি কওমাল লুদ্দা, এবং যারা অত্যন্ত ঝগড়াটে, যারা বাতিল নিয়ে তর্ক করে, বিতর্ক করে, অত্যন্ত কঠোর, কিছু আছে না শক্তিশালী কাফের, কঠোর কাফের, বাতিল নিয়ে অত্যন্ত, ওই যে উগ্রপন্থী যেটা বলে, উগ্রপন্থী হিন্দু বলে না, উগ্রপন্থী কাফের, এরকম কঠোর, তারা নিজেরা বাতিলের উপরে আছে, আবার ওইটা নিয়ে প্রচার করতেছে যে ওরাই হক। এই সমস্ত কওমকে যাতে করে আপনি সতর্ক করতে পারেন, তো তাহলে কি হবে? তাদের উপরে দলিল কায়েম হয়ে যাবে, কিয়ামতের দিন আর বলতে পারবে না যে না, আমরা তো এগুলো শুনি নাই, বুঝি নাই। এখন যদি হিন্দুরা কানে আঙুল দিয়েও শোনে, তাও আর সুযোগ নেই, কারণ কোরআন তো আল্লাহ দিচ্ছেন, তুই বড় নাই কি লেখা, শোনো নাই কি জন্য? যদি বলে যে আমি শুনি নাই, বাড়িতে শুয়েছিলাম, এটা আর একটা দোষ, এটা ডাবল অপরাধ। এখন আর কোনো সুযোগ থাকবে না। এখন কোরআন যেহেতু নাজির হয়ে গেছে, মাইসুর হাতে হাতে আছে, এবং সেগুলো ওলামারা ব্যাখ্যা করছেন, শোনো নাই তোমার অপরাধ, কোরআনে হুজ্জত কায়েম হয়ে গেছে, এখন আর কোনো সুযোগ থাকবে না, এবং তাদের জন্য পথ স্পষ্ট হয়ে গিয়েছে। অতএব এখন যে ধ্বংস হবে, সে জেনে বুঝে ধ্বংস হবে। আর যে ব্যক্তি বাঁচতে চায়,
জীবন লাভ করতে চায় সে জেনে বুঝেই ইমানি জীবন সে লাভ করবে, সবকিছু স্পষ্ট জিনিস। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ আয়াত যেটা সেখানে বলছেন ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, আর আমি কতই তাদের পূর্বে কত কারণকে, জনপদকে, কত লোকদেরকে, যুগ যুগের লোকদেরকে আমি ধ্বংস করেছি। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদ, তাদের কারো সম্পর্কে কোনো অনুভব হচ্ছে আপনার যে এত বড় বড় লোকে কারো তো অনুভব করতে পারতেছি না আমরা। আও তাসমাউ লাহুম রিকজা, তাদের কোনো শব্দ কি শোনা যাচ্ছে? এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির বলছেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিক যারা ছিল, কাফের বেঈমান যারা ছিল, তাদেরকে হুমকি দিচ্ছেন এই আয়াতের মাধ্যমে। আল্লাহ এদেরকে হুমকি দিলেন কিভাবে? তাদের পূর্বে যারা কোরআনকে পূর্বে যারা নবীদেরকে অস্বীকার করতো, আল্লাহর কালামকে যারা অস্বীকার করেছে, এদেরকে যেমন ধ্বংস করেছেন, ওদের এই ধ্বংসের কথা বলে মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহ হুমকি দিচ্ছেন যে পূর্বে যারা ছিল কামা আহলাকনা ক্বাবলাহুম মিন কারন, কত যুগের মানুষদেরকে আমি ধ্বংস করেছি, যেমন নূহ এর যুগের, আদ, সামুদ, ফিরাউন এবং আরও অন্যান্য যে সমস্ত অবাধ্য যারা কোরআনকে অস্বীকার করত, যারা আল্লাহকে অস্বীকার করতো, নবীকে অস্বীকার করতো, এরকম যারা ছিল এদের কতই ধ্বংস করে দিয়েছি যখন তারা তাদের সীমালঙ্ঘনে অব্যাহত ছিল। মানে নবীরা দাওয়াত দেয়, শোনে না, পাপের ভিতরে অব্যাহত, এভাবে যখন ছিল পাপে অব্যাহত ছিল, কত কিনা আমি ধ্বংস করে দিয়েছি। আহলাকাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ফালাইসা লাহুম মিন বাকিয়া, তাদের ভিতরে আজ আর কেউ বাকি নেই। অতএব হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা, এখানে রিকজন মানে হলো আস-সাউতুল খাফি, কোনো মানে নিঃশব্দ আওয়াজ, মানে খুব গোপনীয় আওয়াজ, কোনো গোপনীয় আওয়াজ কি আপনি শুনতে পাচ্ছেন? অর্থাৎ এর দ্বারা বলতে চাচ্ছেন লাম ইয়াবকা মিনহু আইনুন ওয়ালা আথারুন, তাদের থেকে কোনো আইন অর্থাৎ কোনো তাদের থেকে এমন কেউ নেই যে তাদেরকে আপনারা দেখবেন, এরকম কেউ নেই, এবং তাদের থেকে কোনো নিদর্শনও বাকি নেই। বাল বাকিয়াত আখবারুহুম, বরং তাদের সংবাদটাই বাকি আছে দৃষ্টান্ত হিসেবে। যারা দৃষ্টান্ত পেতে চায়, যারা উপদেশ গ্রহণ করতে চায়, সে সমস্ত জনপদ যারা ধ্বংস হয়ে গেছে তাদের দৃষ্টান্তটা বাকি আছে, তাদের থেকে উপদেশটা গ্রহণ করার বিষয়টা বাকি আছে। তাদের ভিতর থেকে কোনো ব্যক্তিও নেই, তাদের কোনো কর্মও বাকি নেই, সব শেষ হয়ে গেছে। এবং বাকি আছে কি? ওয়া আসমাউহুম ইযাতান লিল মুত্তাঈযিন, এবং তাদের কিছু কিছু নাম, আদ, সামুদ, কম, এইগুলো বাকি আছে, যাতে করে মানুষরা উপদেশ নিতে পারে যে সমস্ত বড় বড় জাতিগুলো ছিল যারা আল্লাহর প্রতি অস্বীকার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। তো এই জন্য উপদেশ নেওয়ার জন্য। এ পর্যন্তই সূরা মারিয়াম ৯৮ নম্বর আয়াতে যে শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আমরা আরও একটি সূরা, সূরাতুল মারিয়াম সমাপ্ত করতে পারলাম। আলহামদুলিল্লাহ।